জায়ান্ট তাকে যেমনটা জানা যাচ্ছে তার যে হোয়াইট হাউস সেই হোয়াইট হাউসের খোঁজ পাওয়া গেছে এবং সেই বাড়ি কিভাবে তৈরি হয়েছিল সেই সমস্তটা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ আর তার পাশাপাশি নতুন একটা গাড়িরও খোঁজ পাওয়া গেছে, বিলাসবহুল এক গাড়ির খোঁজ পাওয়া গেছে। সেই খবরের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আর সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয়ের সঙ্গে কথা বলি। সুজয়, এই মুহূর্তে তোমার থেকে আপডেট চাইবো, একজন খাটাল মালিক যার খাটাল রয়েছে তাদের বাড়িতে তার কিভাবে এত বড় বাড়ি গাড়ি, মানে সেটা কিভাবে গজে উঠলো, কিভাবে হয়ে উঠলো, এর সোর্সটা কি? দেখো, জায়ান্ট সিংয়ের যে হোয়াইট হাউস, সেই হোয়াইট হাউসের একদম সে সামনের অংশটা, অর্থাৎ বিরাট একটা প্রবেশ গেট, সেই গেটের সামনেই একটা মহিন্দ্রা থার গাড়ি রয়েছে। সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে জানা যাচ্ছে সেই গাড়িটা সৈকত মান্না নামে একজনের নামে রেজিস্টার করা হয়েছে 8 জুলাই 2022-এ। এই সৈকত মান্না তালতলা স্পোর্টিং কার ক্লাব, অর্থাৎ এই জায়ান্ট সিংয়ের যে ক্লাব, সেই ক্লাবের একজন সদস্য এবং জায়ান্ট সিংয়ের অত্যন্ত কাছের একজন অনুগামী, যাকে সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গ্রেফতার করেছে 2021-এ। সেই একটি ভাইরাল ভিডিও, যে ভিডিও সামনে এসছে, দেখা যাচ্ছে যে মোবাইল চোর সন্দেহে এক যুবককে ওই ক্লাবের ভেতরেই বেধড়ক মারধর করা হচ্ছে। ফলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে জায়ান্ট সিং নিজেকে লুকানোর জন্য, নিজের পরিচয় আড়ালে রাখার জন্য এবং এই বিরাট টাকার এই গাড়িটি যে তার নামে সে ব্যবহার করত, সেটি থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য এই সৈকত মান্নার নামে গাড়িটি কিনেছিল এবং গাড়িটি রেজিস্টার করা হয় তার নামে। ফলে এবং সেই গাড়িটি সে সবসময় চড়ে বেড়াতো, সেই বাড়িটি তার সেই এই বিলাসবহুল যে প্রাসাদ সম বাড়ি, সেই প্রাসাদ সম বাড়িতে রয়েছে। এছাড়া ওই বাড়িতে দেখা গিয়েছে আরও একটি গাড়ি, এবং যেটা তুমি বলছিলে যে ওই বাড়িটি নির্মাণ নিয়েও একাধিক বিতর্ক প্রশ্ন দেখা দিচ্ছে। তার কারণ একদম একটি পুকুর লাগোয়া বাড়ি এবং পুকুরের একটা অংশ, ছবিতেই স্পষ্ট ধরা পড়ছে যে একটা অংশের কিছুটা, পুকুরে কিছুটা ভরাট করা হয়েছে, ভরাট করে সেখানে বাঁশ দিয়ে একটা ছোট্ট পাঁচিল মতো করা হয়েছে। তার মধ্যে বাড়ির যে সমস্ত, বাড়ি নির্মাণের যে সমস্ত সামগ্রী সেগুলি রাখা হয়েছে, যাতে পুকুরের জল কোনোভাবে বাড়ির মধ্যে আসতে না পারে বা বাড়ির যে মাটি সেটাকে খেয়ে নিতে না পারে, যাতে তার বাড়ি সুরক্ষিত রাখে। এইভাবে অবৈধভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তেমনটা অভিযোগ করা হচ্ছে। এবং যে পরিত্যক্ত যে জায়গাটি বাড়ি তৈরি করা হয়েছে সেটি একটি পরিত্যক্ত জায়গা ছিল, বছর দুয়েক আগেও পরিত্যক্ত জায়গা ছিল, কিন্তু আচমকাই সেই বাড়িটি। সুজয়, এই জায়ান্টের ঝড়ের গতিতে উত্থান দেখেই তো বিভিন্ন প্রশ্ন আসছে যে তাহলে কি এই যে বড় বড় হেভিওয়েট যে সমস্ত নেতা তারা বলছেন যে তাদেরকে এবার হুমকি ফোন করা হচ্ছে, বিশেষ করে সৌগত রায়, তাদের কি এই জায়ান্টের মাথায় হাত ছিল বলে এত ঝড়ের গতিতে উত্থান এই জায়ান্টের? দেখো, একাধিক শাসক দলের নেতা এবং প্রভাবশালী নেতার যোগ পাওয়া যাচ্ছে, প্রভাবশালী মন্ত্রীর যোগ পাওয়া যাচ্ছে, যার হাত তার মাথায় ছিল বলেই তার এই ঝড়ের গতিতে উত্থান। 5 বছর আগেও তার দুধের ব্যবসা ছিল, সেই দুধের ব্যবসায়ী কী করে 5 বছরের মধ্যে এত কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেল, এত গাড়ি এত বাড়ির মালিক হয়ে গেল, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এই জায়ান্ট সিং তার একটি খাটাল ছিল, সেই খাটাল থেকেই সে কিন্তু এই প্রাসাদসম বাড়িতে তার পরিবারকে সরিয়ে আনার একটা পরিকল্পনা করছিল, যে কারণেই এই বিশাল প্রাসাদের মতো বাড়ি। সেই বাড়িটি দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, তার কারণ বাড়ির বাইরেটা যেভাবে দেখা যাচ্ছে ঝাঁ চকচকে বাড়ি, বাড়ির ভেতরটা কিন্তু আরও মারাত্মক, আরও দামি জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে তেমনটাই জানা যাচ্ছে। এখনও পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরের বেশ কয়েকটি ঘর নির্মাণ হয়েছে এবং প্রত্যেকটি ফ্লোরে সিসিটিভি রাখা হয়েছে। প্রত্যেকটি বাড়ির বারান্দা একটা ছোট্ট লন রয়েছে, যেখানে রীতিমতো বোঝা যাচ্ছে। আমরা তো দেখলাম যে কত বড় তার বাড়ি, তার গাড়ি, কোনোটারই অভাব নেই এক কথায় বলা যেতে পারে। কিন্তু বারবার করে এই প্রশ্নটাই তো আসতে থাকে যে এত সম্পত্তি, এত মালিকানা এই একজন খাটাল মালিকের ছেলের কিভাবে? আরিয়াদহে এই জায়ান্ট সিং এর প্রাসন্তবঙ্গ বাড়ির খোঁজ পাই আমরা TV9 বাংলা। অভিযোগ যেটা আসছে যে পুকুরের একাংশ বুঝিয়ে তৈরি হয়েছে এই বিশাল বাড়ি, আর সেই প্রাসাদে বসেই নাকি যত অপকর্ম চালাতো জায়ান্ট সিং, একজন খাটাল মালিকের ছেলে কিভাবে এই প্রাসাদ বানালো? জায়ান্ট সিংয়ের জায়ান্ট বাড়ি বা এক কথায় প্রাসাদ বললেও কম কিছু নয়। আরিয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেন, সেই সরু গলির রাস্তা দিয়ে প্রবেশ করলেই পুকুর পাড়ের এই বিলাসবহুল 3তলা সাদা ধবধবে বাড়িটি নজরে আসবে। এই বাড়িটি গত 1 থেকে 1.5 বছরের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা হয়েছে, কিন্তু তৈরি করা হয়েছে অত্যন্ত বিলাসবহুলভাবে। এই বাড়িটি 3টি ফ্লোর বা 3 তলার বাড়ি, উপরে একটি ছাদ রয়েছে এবং প্রত্যেকটি ফ্লোরেই দেখা যাচ্ছে বারান্দার অংশ বা একটি লন রয়েছে, সুন্দর হাঁটা চলার জায়গা, এবং বাড়ির বাইরে এবং ভেতরে অর্থাৎ ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার অত্যন্ত বিলাসবহুলভাবে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতেই এখনও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। দোতলায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, অর্থাৎ কে বা কারা প্রবেশ করছে সেটা দেখা যায়। একই সঙ্গে স্থানীয় মানুষজন বলছেন যে এই বাড়ির ভেতরে 2টি হিংস্র কুকুরও সবসময় ছাড়া থাকে, যাতে বহিরাগতকে প্রবেশ করতে না পারে, সেজন্য সব রকম ব্যবস্থাই এই বাড়ির মধ্যে রয়েছে। এই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে ছবিতে যে একটি কালো রঙের এসইউভি গাড়ি বা মহিন্দ্রা
থার গাড়ি রয়েছে, একটি বাইক ঢাকা রয়েছে এবং স্থানীয় মানুষের কেউ কেউ বলছেন যে এই উঠোনের মধ্যে দুটি গাড়ি সব সময় দেখা যায়, যদিও এই মুহূর্তে একটি গাড়ি দেখা যাচ্ছে যেটি সেই জায়ান্ট সিং ব্যবহার করতে বলেই স্থানীয় মানুষজন বলছে। কিন্তু এই 1.5 বছরের মধ্যে একটি পরিত্যক্ত জায়গায় এই বাড়ি তৈরি হলেও স্থানীয় মানুষজন কখনো মুখ খোলার সাহস পাননি, কারণ একটি পরিত্যক্ত জায়গা ছিল যেখানে আগে স্থানীয় কচিকাচারা খেলাধুলা করতো, কিন্তু আচমকাই 1.5 বছরের মধ্যে এই প্রাসাদ তৈরি হচ্ছে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারেননি। তার কারণ এই জায়ান্ট সিংয়ের প্রভাব প্রতিপত্তি। ফাঁকা ল্যান্ড ছিল, হ্যাঁ ফাঁকা ল্যান্ড ছিল, ফাঁকা জায়গা ছিল। এটা কতদিনে বাড়ি হয়ে গেল? বাড়িও কি যেরকমভাবে কিনে যেভাবে তৈরি করতে পেরেছে, ওই যেমন পয়সা দিয়ে বাড়ি করছে, মিস্ত্রি সেরকম করছে। কে করছিল বাড়িতে? যাদের জমি তারাই করছে। কারা? বাড়ি তো কাগজ দেখিনি, কার বলতে পারবো আমি, বলতে পারবো ওদের সবাই তো থাকতো ওখানে। বাড়িটা কার, যার কাগজ তার নামে জানতে পারবো। এখন তো বাড়ি তো কার আমি বলতে পারবো না, কাগজ তো আমরা দেখিনি। 2 বছর ধরে তো হচ্ছে বাড়ি। আগে ফাঁকা জায়গা ছিল? হ্যাঁ ফাঁকা জায়গা ছিল, মাটিগুলো পড়া ছিল, ওখানে বেড়া দেওয়া ছিল, ধসটা নেমে গেছে। গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ, যে কিভাবে এই জমিটি সে পেল, এই বাড়ি তৈরি করার টাকা কোথায় পেল, সেটা সবটাই এই মুহূর্তে পুলিশের তদন্তের আওতায়। ক্যামেরা অমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, আড়িয়াদহ। এই জায়ান্ট নিয়ে একের পর এক তথ্য আসছে এবং TV9 বাংলা আরো একটা এক্সক্লুসিভ তথ্য দেবে আপনাদের। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, কোনো বৈধ প্ল্যান ছাড়াই ওই বিলাসবহুল বাড়ি জয়ন্তের, এটা স্বীকার করলেন খোদ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। জয়ন্ত কোনো প্ল্যানই জমা দেয়নি, TV9 বাংলাকে জানালেন গোপাল। প্রথম কথা হচ্ছে আমাদের অফিসাররা গিয়েছিলেন, হ্যাঁ, তারা খুঁজি করে দেখছেন, তাহলে ওইখানে ওয়ার্ডে ওই যে এখন যা রয়েছে, কি বলে অ্যাড্রেস, হ্যাঁ, সেই মতো চেক করা হচ্ছে যে এই নামে কোনো নেই, মানে কিছু পাওয়া যাচ্ছে না। মিউটেশনের কিছু পাওয়া যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না। সেকেন্ড থিং, যে নতুন বাড়ি করেছে সেখানেও চেক করে দেখা হলো যে ওই বাড়ির কোনো প্ল্যান নেই, অথবা এখানে আমাদের কোনো প্ল্যানের নেই, সে প্ল্যান ছাড়াই বাড়ি করেছে। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এটাও তো একটা মানে চাঞ্চল্যকর তথ্য আসছে যে জয়ন্ত কোনো প্ল্যানই জমা দেয়নি। TV9 বাংলাকে এটা জানালেন গোপাল সাহা, কিন্তু কথা হচ্ছে যে এতদিন পুরসভা কিছু জেনেও চুপ করেছিল, মানে এতদিন কিছু বললোই না তারা, কিভাবে? একদমই, যে জয়ন্তের কত দাপাদাপি, তার উদ্ধত্ত কতটা, সে মানে তার যে প্ল্যান, বাড়ির প্ল্যান, মিউটেশন, এমন কোনো কাগজ পৌরসভার কাছে নেই। বুঝতে পারছো, এত বড় বিলাসবহুল বাড়ি হয়ে গেল, তার একটা কাগজ পৌরসভার কাছে নেই। পৌরপ্রধান বলছেন খবর নিয়ে দেখা গেছে ওই বাড়ির কোনো কাগজ পৌরসভায় জমা পড়েনি। আরে কি করে বাড়ি হয়ে গেল এত বড়? যে কোনো সাধারণ মানুষ একটা পাঁচিল তুলতে গেলে পৌরসভা তার কাছে চিঠি পাঠায় বিনা পারমিশনে। ছোট্ট একটা ড্রেন করতে গেলে পৌরসভা তাকে লেটার পাঠায়, তাকে কারণ দর্শাতে বলে। আর এত বড় বিলাসবহুল বাড়ি হয়ে গেল, তার কোনো কাগজ নেই। আরে হলোটা কি করে? এ কি কোনো রামরাজ্য, কি রাজত্ব এটা? এটা এইভাবে রাতারাতি তো একদিনে বাড়ি হয়নি। বাড়িটা তো 4 তলা বাড়ি, বিলাসবহুল একদিনে তো হয়নি। অনন্ত, এটার কারণ কি এটাই যে জয়ন্তর মাথায় কোনো হেভিওয়েট তৃণমূল নেতাদের হাত ছিল, সে কারণে কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়াই এত বড় একটা অট্টালিকা? শুধু তৃণমূল নেতা কেন, পৌরসভায় তো কেউ থাকতে পারে যে তার মাথায় জয়ন্তের হাত আছে, তার জন্য কোনো প্ল্যান ছাড়া বাড়ি পাস হয়ে গেল। এখন যদি এই বাড়ি পাস হয়ে গেল, তার ইঞ্জিনিয়ারিং যে কি টেকনিক বাড়ি করেছে, আদৌ তা বৈধ না অবৈধ কে দেখলো? বাই চান্স বাড়িটা ভেঙে যে ঘনবসতি এলাকায় বাড়ি 1.5 কাঠার মধ্যে 1 কাঠা, পুরো 2 কাঠা জায়গা নয়, পুকুরের কিছুটা অংশ বুঝিয়েও সে জায়গা দখল করেছে। কার জায়গা বল বৃত্তান্ত? তাহলে যে BLRO থেকে আরম্ভ করে যারা আছেন তারা কি করলেন? আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সজলবাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। কোনো বৈধ প্ল্যান নেই, কোনো বৈধ প্ল্যান ছাড়াই বিলাসবহুল বাড়ি জয়ন্তের, এবং এটা স্বীকার করলেন খোদ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল শাহ, এবং সেই বাড়ি পুকুরের একাংশ বুঝে তৈরি হয়েছে। গোপাল বড় সুবোধ বালক, গোপালের এতদিন নজর পড়েনি। হ্যাঁ, নাকি নজরানা পাঠিয়েছিল আগে সেটা জিজ্ঞাসা করুন। হ্যাঁ, প্ল্যান নেই। তৃণমূল কি প্ল্যানফুলি চলছে? যেখানে যা পাচ্ছে লুটে নিচ্ছে, যা পাচ্ছে নিজের করে নিচ্ছে, যা পাচ্ছে দখল করে নিচ্ছে। সরকারের জমি হোক, পাবলিকের জমি হোক,
পুকুর হোক সরকারি রাস্তা হোক, এর নামই তো তৃণমূল। আর একটা কথা বলি, একটা দুর্বল ছেলে জয়ন্ত সিং, আপনারা তার পেছনে সব চ্যানেলগুলো হাত দিয়ে পড়ে গেছেন, হ্যাঁ, যে এত বড় বাড়ি কি করে হলো। হ্যাঁ, এই কদিন আগে ওর খাটাল ছিল। আচ্ছা, একবারও তো কেউ বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তোমারও তো 1 বছর আগে, 11 বছর আগে তোমারও তো একটা আটচালা ছিল, তাও একটা খালের ধারে। হ্যাঁ, এখন তোমার 35টা কি করে হলো? তার মধ্যে ওই রকম একটা ভাইপোর প্রাসাদ, সেটা কোত্থেকে হলো? হ্যাঁ, এগুলো এরম করে হয়, তৃণমূল করলেই হয়। তৃণমূল করুন, আর কিচ্ছু করতে হবে না, লেখাপড়া করতে হবে না, চাকরি করতে হবে না, ব্যবসা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর কোনো আইন নেই, তৃণমূলই তো আইন, তো কোর্ট বলে দিয়েছে আইনের শাসন নেই, শাসকের আইন। তো এখানে আবার আলাদা করে আইন কে নেবে? যে নিজে পঞ্চায়েত বসায়, যে নিজে সিদ্ধান্ত নেয় কার কোথায় চিমটি দিয়ে টানবে, কাকে উল্টে বাঁশ পেটা করবে, কার বাড়িতে ঢিল মারার নিদান দেবে, সে আবার কার কাছ থেকে পারমিশন নেবে? এরা তো বেতাজ বাদশা। বেশ, অনেক ধন্যবাদ আপনার রিয়াকশনের জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এবং যে বিষয়টা সামনে আসছে, যে জয়ন্তর যে অট্টালিকার ছবি প্রথম সামনে আনে TV9 বাংলা, সেই অট্টালিকা এবার জানা যাচ্ছে যে তার কোনো বৈধ প্ল্যান ছাড়াই সেই বিলাসবহুল বাড়ি, আরও একবার আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি, সেই বাড়ির প্রাসাদোপম বাড়ির ছবিটা আপনাদের দেখাচ্ছি। খোদ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তিনি স্বীকার করে নিয়েছেন যে জয়ন্ত কোনো প্ল্যানই জমা দেয়নি, TV9 বাংলাকে জানিয়েছেন গোপাল।